দুর্গাপুজো কিন্তু শুধুমাত্র উৎসবই নয়, আমাদের বাঙালিদের কাছে এটা একটা ইমোশন। আমরা বাঙালিরা গোটা একটা বছর অপেক্ষা করে থাকি মায়ের ওই মুখখানি দেখবার জন্য। হ্যালো সবাইকে। পুজোর কয়েকটা দিন আমরা মোটামুটি সবাই কিন্তু একটু একটু সাজগোজ করে থাকি। তবে অষ্টমীর দিনটা কিন্তু আমাদের সব্বার কাছে ভীষণই স্পেশাল। ওই দিন নিয়ে আমাদের সারা বছর থেকে একটা প্ল্যানিং থাকে কিভাবে সাজবো, কিভাবে শাড়ি পরবো। তবে এই বছরের দুর্গাষ্টমীর দিনটা কিন্তু একটু বেশিই স্পেশাল। কারণ কি বলুন তো, এই বছর একদম সকাল ৭টার মধ্যে কিন্তু অঞ্জলি শেষ করতে হবে, মানে অষ্টমী পুজো শেষ করতে হবে। তাই অত সকাল সকাল কিভাবে সিম্পল, কুইক বাট একটু সাবেকি টাইপের সাজগোজ করা যেতে পারে, আজকে সেরকমই একটা আইডিয়া নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন এবং সমগ্র প্রোডাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। আর যদি তবুও কেউ বুঝতে না পারেন, আমি তো ভয়েস ওভার দিচ্ছি এবং কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি সব ডিটেলসে বলে দেবো। তো প্রথমেই দেখতে পেয়েছেন আমি একটা টোনার অ্যাপ্লাই করেছিলাম। আপনাদের কাছে যে টোনার থাকুক সেটাই অ্যাপ্লাই করবেন। আমি প্লামের ইউজ করেছিলাম। তারপর সেটাকে একটু শুকিয়ে নিয়ে, মানে পুরোপুরিভাবে যেটা যতক্ষণ না অ্যাবসর্ব হচ্ছে সেই টাইমটুকু আমি দিয়েছিলাম। তারপরে একটু লিপ গ্লস লাগিয়ে নিয়েছিলাম, যেটা ম্যান্ডেটরি নয় একদম। এবারে আমি আবার প্লামের একটা অ্যালোভেরা জেল ইউজ করছি। আপনারা চাইলে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন। আর যদি তা না হয় তো আপনারা যে কোনো লাইট ওয়েটের ময়শ্চারাইজার কিন্তু ইউজ করতে পারেন। তো সেটাকেও একটু অ্যাবসর্ব হতে আমি টাইম দিয়েছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম সুইস বিউটির একটা পিঙ্কিশ শেডের লিপস্টিক। সেটাকে আমি অ্যাজ এ লিকুইড ব্লাশ ইউজ করেছিলাম। আপনাদের কাছে লিকুইড ব্লাশ থাকলে সেটাই অ্যাপ্লাই করবেন। তো সেটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এরপর অ্যাপ্লাই করেছিলাম NIB এর একটা স্ট্রোক ক্রিম। স্ট্রোক ক্রিমটা অ্যাপ্লাই করার একটাই কারণ হলো, এটা আমাদের বেসটাকে বেশ গ্লসি এবং ডিউই একটা ফিনিশ দেয়, যেটা পরে গিয়ে আপনারা যদি হাইলাইটার ইউজ না করতে চান সেটাতেও সমস্যা নেই, বেসটা ভীষণই উজ্জ্বল হবে। তো সেটাকেও ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম এবং ব্লেন্ড করার পরে আপনারা ভিডিও যদি ভালো করে খেয়াল করেন তো দেখতে পাবেন আমার স্কিনটা কিন্তু বেশ পিঙ্কিশ একটা গ্লো দিচ্ছিল। আচ্ছা, এর সাথে একটা কথা বলে রাখি, আপনাদের কাছে যদি লিকুইড হাইলাইটার থেকে থাকে আপনারা স্ট্রোক ক্রিমের পরিবর্তে কিন্তু সেটাও অ্যাপ্লাই করতে পারেন। তো এরপরে নিয়ে নিয়েছিলাম সুইস বিউটির দুটো কনসিলার, এবং এই কনসিলারগুলো এত সুন্দর ব্লেন্ড হয় না, আমি দেখুন আপনাদেরকে ভিডিওতে অনেক ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি আমার বেসটা কতখানি ফ্ললেস হয়েছিল। কোনো রকম কিন্তু আলাদা ফাউন্ডেশনের দরকারই পড়ে না। এরপরে ফাউন্ডেশনটা কনসিলারটা অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পরে আমি নিয়ে নিয়েছিলাম NIB এর একটা কম্প্যাক্ট পাউডার, সেটা দিয়ে পুরো বেসটাকে ভালোভাবে সেট করেছিলাম। এবারেও আমি আবার একটা NIB এর প্রোডাক্ট ইউজ করছি। এটা একটা পাউডার ব্লাশ, এবং যেখানটা যেখানটা ব্লাশ অ্যাপ্লাই করার প্রয়োজন আমি এটা দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপর নিয়ে নিয়েছিলাম সুইস বিউটির একটা আইব্রো প্রোমেট। এই আইব্রো প্রোমেটটা দিয়ে আইব্রোটাকে সেট করলাম। তারপর নিয়ে নিয়েছিলাম কাপস অ্যান্ড ল্যাশেসের একটা পাউডার কন্ট্রোর। এটা দিয়ে আমি আইব্রোসটা করবো, আর এর মাঝে আমার প্রচুর গরম লাগছিল, ছোট পাখাটা দিয়ে আবার একটু হাওয়া খেয়ে নিলাম। আসলে কি বলুন তো, আমি ভিডিওসগুলো একটু ন্যাচারাল লাইটে দাঁড়িয়ে করবার চেষ্টা করি যাতে ভিডিও কোয়ালিটি ভালো থাকে। এবং সত্যি কথা বলতে কি, আমার নিজস্ব কোনো স্টুডিও নেই বা সেরকম কোনো সেটআপ নেই যেখানে দাঁড়িয়ে আমি সুন্দরভাবে ভিডিও করতে পারবো। তো আমাকে এইভাবেই ভিডিও করতে হয়, কিছু করার নেই। যাই হোক, এরপরে আমি যে বেসিক লাইনারটা রয়েছে সেটা দিয়ে একটু লাইনার পরে নিয়েছিলাম চওড়াভাবে, এবং তার সাথে চোখে ইনার কর্নারেও একটু শার্প করে লাইন টেনে দিয়েছিলাম যাতে চোখটা আরো সুন্দর সাবেকি এবং বড় বড় দেখা যায়। তো এরপরে নিয়ে নিয়েছিলাম মার্সের একটা লিপ লাইনার। সেটা দিয়ে লিপটাকে ড্র করে নিয়ে আগে যেই পাউডার ব্লাশটা অ্যাপ্লাই করেছিলাম সেটা দিয়ে আজকে আমি লিপ শেড পরেছিলাম, আলাদা করে কিন্তু কোনো লিপস্টিক অ্যাপ্লাই করিনি। তো এবারে আমার চোখের পাতাগুলোকে, মানে আইল্যাশগুলোকে একটু কার্ল করে নিয়েছিলাম, এবং তারপরে নিয়ে নিয়েছিলাম সুইস বিউটির একটা মাস্কারা, এবং সেটা দিয়ে চোখগুলোকে সুন্দরভাবে মাস্কারা লাগিয়ে নিয়েছিলাম। তারপর নিয়ে নিয়েছিলাম মেবেলিনের একটা হাইলাইটার। এটা আপনারা চাইলে আপনাদের যদি প্রয়োজন মনে হয় তবেই অ্যাপ্লাই করবেন, তাছাড়া অ্যাপ্লাই না করলেও চলবে, যেহেতু দিনের বেলা খুব বেশি মুখটাকে গ্লসি করার দরকার নেই, একটু সাবেকি সাজটাই ভালো লাগে। তারপরে সবশেষে যেটা না হলেই নয়, সিঁদুর। তো কপালেও আজকে আমি লিকুইড সিঁদুর দিয়ে একটু ছোট করে টিপ পরেছিলাম, তার সাথে সিঁদুর পরেছিলাম এবং আমার নাকেরটাকে চেঞ্জ করে একটা নথ পরেছিলাম। তো মেকআপ তো পুরো কমপ্লিট, এবার চলে আসি হেয়ার স্টাইলে। চুলটাকেও একদম সিম্পল এবং কুইক কিভাবে বাঁধা যায় সেটাই দেখাবো। প্রথমে একটা পনিটেল করে নিয়েছি, তারপর চুলটাকে কিছুটা দেখুন বেনুনি করে আবার একটা রাবার ব্যান্ড দিয়ে সেটাকে সিকিউর করে দিলাম। এবারে বেনুনির চুলগুলোকে দেখুন দুপাশ থেকে ভালোভাবে টেনে দিচ্ছি যাতে বেনুনিটা অনেকখানি চড়া হয়। তারপর নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের ক্ল ক্লিপ এবং তার সাথে একটা ডোনাট বান। এবার এই ডোনাট বানটাকে ক্লিপের মধ্যে অ্যাডজাস্ট করে নিয়ে সেটাকে এই বেনুনির নিচে দিয়ে ভালোভাবে সিকিউর করে দিলাম। তারপরে বেনুনির পরবর্তী যে চুলের লেয়ারটুকু রয়ে গেছে সেটাকে দুটো পার্ট করে নিয়ে এই ডোনাট বান সমেত তার চারপাশে ঘুরিয়ে বেশ কয়েকটা পিন দিয়ে ভালোভাবে সিকিউর করে দিয়েছি।
এরপর নিয়ে নিতে হবে জুঁই ফুলের মালা, যেটা ছাড়া হেয়ার স্টাইল একদমই অসম্পূর্ণ। আমি মালাটাকে দুভাঁজ করে তারপর একটু টুইস্ট করে খোপার চারপাশে লাগিয়ে নিয়েছিলাম ইউপিনের সাহায্যে। আর আজ না আমি আমার অনেক পুরনো একটা হেয়ার অর্নামেন্ট খুঁজে পেয়েছিলাম। এটাকে কি বলে আমি নাম তো জানি না, তবে এটা লাগালে খোপাটা বেশ সুন্দর এবং সাবেকি দেখা যায়, তো সেটাই আমি লাগিয়ে নিয়েছিলাম। তার সাথে একটা কানের চেন মতো ছিল আমার, সেটাও আমি খোপার উপর দিয়ে সেট করে দিয়েছিলাম। তো আজকের এই টোটাল অষ্টমীর লুকটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আরও একটা কথা, আপনারা যারা মেকআপ করার জন্য একটু বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো খুঁজছিলেন, তাদের কথা মাথায় রেখেই কিন্তু আজকের আমি সব প্রোডাক্টগুলো ইউজ করেছি।